এই ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ কেমিক্যাল সারটি 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে প্রত্যেকটি টবে 300 থেকে 400 ml আমরা ব্যবহার করব। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। আজকে যে গাছটি নিয়ে আমরা আলোচনা করব সেই গাছটি খুবই কম পরিচর্যায় আমাদের ছাদ বাগানগুলিতে সহজেই বেড়ে ওঠে। ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মরু গোলাপ বা অ্যাডেনিয়াম নিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলি মেনটেন করলে আপনাদের ছাদ বাগানেও এই অ্যাডেনিয়াম গাছ খুব সহজেই বেড়ে উঠবে এবং তার গাছ ভর্তি করে সবসময় ফুলে ভরে থাকবে। প্রথমেই বলে রাখি, অ্যাডেনিয়াম যেহেতু মরুপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ, তাই এই গাছটিতে পর্যাপ্ত সূর্যালোক সবসময়ই প্রয়োজন হয়। তাই এই গাছটি ছাদের যে অংশে সবসময় সূর্যালোক থাকে সেই জায়গাটিতেই এই গাছটিতে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, এই গাছের মাটিতে জলের সঠিক ব্যবহার। আমরা গাছে যখন জল দিই সবসময় টবে ভর্তি করে জল দিই, কিন্তু এই গাছের মাটিতে আমরা খুবই সন্তর্পণে জল দেব। যতটা জল প্রয়োজন টবেতে তার থেকে সবসময় একটু অল্প করে জল দেব, যাতে দিনের বেশিরভাগ সময়ই মাটিটা একটু ড্রাই থাকে। আমরা এমন বেশি করে কখনোই জল দেব না যাতে সারা দিনই মাটিটা একটু ভিজে থাকে বা স্যাঁতস্যাঁতে থাকে। প্রয়োজন হলে একদিন ছাড়া আপনারা গাছে জল দিন, কোনো অসুবিধা নেই, গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু সবসময় মনে রাখবেন, অ্যাডেনিয়ামে অতিরিক্ত জল কখনোই গাছের পক্ষে স্বাস্থ্যকর নয়। তৃতীয় বিষয়, এই গাছের মাটি সঠিকভাবে তৈরি করতে হবে। আমরা ফেব্রুয়ারি মাসে যখন এই গাছগুলিকে রিপোর্টিং করি, তখন গাছের মাটি তৈরি করার সময় একটি কথা সবসময় খেয়াল রাখতে হবে, গাছের মাটিতে যেমন সকল পুষ্টিমৌল বর্তমান থাকে সেই দিকটা যেমন খেয়াল রাখবো, এবং টবের মাটি ড্রেনেজ সিস্টেম যেন খুবই উন্নত হয়, যাতে অতিরিক্ত জল হলে বা বর্ষাকালে প্রয়োজনের বেশি জল সঙ্গে সঙ্গে টবের নিচে দিয়ে বেরিয়ে যায়। কারণ সামান্য জল জমে থাকলেই এই গাছের গোড়া কিন্তু পচতে শুরু করে। এখানে আমি যেভাবে মাটি তৈরি করেছি সেটি আপনাদেরকে বলি। আমি এখানে অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরি করার জন্য 3টি উপাদান ব্যবহার করেছি। 1/3 মাটি, আর 1/3 সিন্ডার, এবং তার সঙ্গে 1/3 ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট, মাটি এবং সিন্ডার সমানুপাতে মিশিয়ে এই অ্যাডেনিয়াম গাছের মাটি আমরা তৈরি করেছি। এখানে আমরা 1 চামচ বোনডাস্ট, 1 চামচ হর্নমিল এবং 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এটি আমি এই 6 ইঞ্চি টবের মাটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং তার সঙ্গে আমরা অবশ্যই 1 চামচ নিমখোল ব্যবহার করব। এই উপাদানগুলি মিশিয়ে আমরা অ্যাডেনিয়ামের মাটি যদি তৈরি করতে পারি, তাহলে আপনার টবের মাটিটি যেমন সমস্ত পুষ্টিমৌল বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে এই টবের মাটির ড্রেনেজ সিস্টেম খুবই ভালো হবে। আপনারা যারা সিন্ডার পাবেন না, তারা সিন্ডারের পরিবর্তে মোটা দানার বালি ব্যবহার করতে পারেন। এবার একটি ম্যাচিওরড অ্যাডেনিয়াম গাছে কিভাবে গাছ ভর্তি করে ফুল আনবো তার একটি প্রসেস আমি আপনাদেরকে বলছি। প্রথমত, যখন অ্যাডেনিয়াম গাছটি আস্তে আস্তে গ্রোয়িং স্টেজে আছে, সেখানে আমরা মাসে 1 বার বা 2 বার পাতলা করে সর্ষের খোল পচা জল ব্যবহার করতে পারি। এই সময় দুর্দান্ত রেজাল্ট পেতে আমরা খোল পচা জলের সঙ্গে একটি ব্যালেন্স এনপিকে 15-15-15 1 লিটার জলে 2 গ্রাম গুলে সেখান থেকে 300 থেকে 400 ml আমরা প্রত্যেকটি টবে ব্যবহার করব। আর গাছটি ম্যাচিওর হয়ে গেলে সেখানে গোটা গাছ ভর্তি করে কুঁড়ি আনার জন্য আমরা এনপিকে 0-52-34 এই ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ
কেমিক্যাল সারটি 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে প্রত্যেকটি টবে 300 থেকে 400 ml আমরা ব্যবহার করব। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই গাছে সেরকমভাবে কীটপতঙ্গের আক্রমণ ঘটে না, তবু আমরা 1-1.5 মাস অন্তর যে কোনো একটি ভালো মানের কীটনাশক 1 লিটার জলে 1 ml মিশিয়ে ব্যবহার করতে পারি। বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের গোড়ায় যাতে জল না জমে থাকে সেই দিকটা সবসময় একটু খেয়াল রাখতে হবে। আর মাসে একবার অবশ্যই যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গোটা গাছে স্প্রে করতে হবে এবং অবশিষ্ট ফাঙ্গিসাইড মিশ্রিত জলটি গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। এইভাবে পরিচর্যা করলে আপনার গাছেও প্রায় সারা বছরই গাছ ভর্তি করে ফুল হয়ে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।